আজকে চলো রিডিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করি এবং আমরা এই সলভ করা থেকে আশা করি অনেক কিছুই শিখতে পারবো। সো লেটস ডু দিস টুগেদার। সো কোয়েশ্চেন নাম্বার 27, যেটা হচ্ছে আমরা যে রিডিং প্যাসেজটা নিয়েছি সেটার প্রশ্ন। প্রথমে কি পেলাম যে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট, অর্থাৎ এখানে এই প্রথম প্যারাগ্রাফ কিছু একটা বলবে। তো কি নিয়ে প্রথম প্যারাগ্রাফ সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। Number one, the kinds of jobs that will be most affected by the growth of AI. So এখানে AI রিলেটেড কিছু থাকতে পারে। সো কাইন্ডস অফ জব, এখানে এটা আমরা কাইন্ডসটাকে মার্ক করে রাখলাম। এফেক্টেড হবে, কিছু জব এফেক্টেড হবে। কিসের কারণে এফেক্টেড হবে? এআই এর গ্রোথের কারণে। ওকে, তারপর হচ্ছে বি, দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু। অল্টার মিনস চেঞ্জ করে ফেলবে। সো এইটা একটা জরুরি কি বিষয়, এটা কিওয়ার্ড, একটা খুব সুন্দর কিওয়ার্ড, এটা আমরা মার্ক করে রাখলাম। দ্য এক্সটেন্ট টু হুইচ আই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক নেচারটা পাল্টে দিতে পারে। তারপর হচ্ছে দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্লস লেবারের যে প্রপোর্শনটা বা পরিমাণটা রয়েছে, লেবার ফোর্স হু উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার, উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার। অর্থাৎ এআই এর যে এআই এর ভিতরে ভবিষ্যতে কি হবে, যে লেবার ফোর্স জব পাবে, এটা নিয়ে কথা বলেছে আর কি। তারপর হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন, এখানে ডিফারেন্সটা মার্ক করে রাখলাম, ওয়াজ দ্যাট এমবডিড অর ডিসএমবডিড এআই, অর্থাৎ এআইটা মেনে নিয়েছে বা নেয়নি। উইল ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স, কিভাবে ওয়ার্কারের উপর ইম্প্যাক্ট পড়বে বা প্রভাব ফেলবে। এখন আমরা দেখি যে প্রথম প্যারাগ্রাফ আমাদেরকে কি বলে, আমরা কি আইডিয়া পাই এটা থেকে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য লিডিং বিজনেস কনসালটেন্সি, ওকে, এটা আমরা মার্ক করে পড়বো, 3 to 14% of the global workforce will need to switch to a different occupation, একটা ডিফারেন্ট অকুপেশনে মুভ করা লাগবে উইদিন নেক্সট 10 to 15 ইয়ার্স, পরবর্তী 10 থেকে 15 বছরের ভিতরে। And all workers will need to adapt as their occupation evolve alongside increasingly capable machine। তো তাদেরকে অ্যাডাপ্ট করা লাগবে, কারণ অ্যাডাপ্ট না করলে তো টিকে থাকতে পারবে না। কিসে থেকে অ্যাডাপ্ট করতে হবে? যে কেপেবল মেশিন, এগুলোতে অ্যাডাপ্ট করতে হবে। অটোমেশন or embodied artificial intelligence is one aspect, okay, of the disruptive effects of technology on the labor markeটের একটা কি ওয়ান অ্যাসপেক্ট হচ্ছে কি, যেটা ডিসরাপটিভ হবে এআই এর কারণে। তারপর হচ্ছে ডিসএমবডিড এআই, লাইক দ্য অ্যালগোরিথমস রানিং ইন আওয়ার স্মার্টফোন ইজ অ্যানাদার। সো ডিসএমবডিড এআই মনে করেন সরাসরি না, এটা হচ্ছে মোবাইলের দ্বারাও কি করতে পারে, যে আমাদের টেকনোলজির একটা প্রভাব রাখবে। তাহলে এটার টোটাল মিনিংটা কি দাঁড়ায়, যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে বলেছে, যে কাইন্ডস অফ জব দ্যাট উইল অ্যাফেক্টেড, না আমার তো কোনো অ্যাফেক্টেড রিলেটেড কিওয়ার্ড বা রিলেটেড কোনো সিনোনিম পাইনি। পেয়েছি কি সুইচ, ডিফারেন্ট অকুপেশন, উইদিন নেক্সট 10 to 15 ইয়ার, অ্যাডাপ্ট হয়েছে আমরা, অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। তারপর হচ্ছে কি পেলাম, দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক। এছাড়া পেলাম পি প্রপোর্শন অফ দ্য ওয়ার্ল্ডস লেবার জবস ইন এআই ফিউচার, প্রপোর্শন অফ ওয়ার্ল্ডস লেবার রিলেটেড কিছুই পাইনি, বাট এখানে পেয়েছে অবশ্য যে কি artificial intelligence is one aspect of the disruptive effects of technology on the labor market. One aspect, এটা one aspect, but we'll have to who will have jobs in the AI future, এই রিলেটেড কিছু পাইনি। দ্য ডিফারেন্স বিটুইন, এখানে তো ডিফারেন্সটা আমরা পাইনি। বেসিক এমবডিড অ্যান্ড ডিসএমবডিড এআই উইল ইম্প্যাক্ট অন ওয়ার্কার, সো এটা ক্লিয়ার না। বাট এইখানে একটা জিনিস আমরা খুব বেশি কি মিল পাই, সেটা হচ্ছে নাম্বার বি, এটার সাথে আমরা কি ভালো একটা মিল পাই। সেটা কি, দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক দ্যাট পিপল ডু। মানুষ যে এখন কাজ করে সেটা কি করবে, যে তার যে নেচার, যে প্রাকৃতিক জিনিসটা আছে সেটা অল্টার করে ফেলবে, চেঞ্জ করে ফেলবে। সেক্ষেত্রে আমরা কি পেলাম, যে
সুইচ করে ফেলতে হবে ডিফারেন্ট অকুপেশনে। সো এটা কি অল্টারেরই একটা ভার্সন বলতে পারি, যে অল্টার করতে হবে, সুইচ করতে হবে। তারপর হচ্ছে কি উইদিন দ্য নেক্সট 10 to 15 years the extent to which AI will alter the nature of the work that people do. তো এটা আমরা বুঝতে পারতেছি। এছাড়াও আমরা এখানে পেলাম যে অ্যাডাপ্ট অ্যাজ দেয়ার অকুপেশন এভলভ alongside increasingly capable machine। এছাড়াও তাদেরকে কি কি করতে হবে, যে অ্যাডাপ্ট করতে হবে। তো ওভারঅল এই জিনিসটা সবচেয়ে বেশি কি মানানসই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের সাথে, যে এটা কি করবে, যে আমাদের যে ওয়ার্কের যে নেচারটা আছে সেটা পাল্টে দিবে। ওয়ার্কফোর্স উইল নিড টু সুইচ টু এ ডিফারেন্ট অকুপেশন উইদিন দ্য নেক্সট 10 to 15 years, কারণ ওইটা এআই এর কারণে অনেক চেঞ্জেস আসবে। পরবর্তী সেন্টেন্সগুলোতে আমরা এরকমটাই পাই, রাইট? ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। এখন আমরা 28 নাম্বারটা দেখি কি বলেছে। According to the second paragraph, okay, what is Stella Pachidis oil, whatever that pronunciation is, I'm not clear enough, I guess. Okay, Stella Pachidis view of knowledge economy. Okay, knowledge economy নিয়ে এই স্টেলার অপিনিয়নটা কি সেটা আমাদেরকে বের করতে হবে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। নাম্বার 1, it is having an influence on the number of jobs available. ওকে, ইনফ্লুয়েন্স সেটা আমরা মার্ক করে রাখবো। ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড। ওকে, পিপলস অ্যাটিটিউড, ওকে, অকুপেশনের দিকে। ইট ইজ দ্য মেইন রিজন, ওকে, মেইন রিজন হোয়াই দ্য প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইন, নিচে নামতেছে, প্রোডাকশন সেকশন নিচে কেন নামতেছে সেটা। ওকে, ইট ইজ এ কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক প্লেস। ওকে, দেখে আমরা কি পাই এখান থেকে। প্রথমে কি করতে হবে, যে নলেজ ইকোনমির ভিউটা দেখতে হবে। আমরা এটা দেখি কিওয়ার্ড ধরে বের করতে পারি কিনা। ওকে, Cambridge's Business School believes that some of the most fundamental changes are happening as a result of the algorithmication of jobs that are development dependent on data rather than on production, that the so-called knowledge economy. ওকে, কি বললো, যে school believes that some of the most fundamental changes, okay, are happening. Fundamental changes are happening as a result of the algorithmication of jobs. Algorithmication of jobs, that means AI এর কারণে। এটা AI-টাকেই কি করেছে, যে সিনোনিম ব্যবহার করেছে বা প্যারাফ্রেজড করে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করে, ওই একটা সিনোনিম ব্যবহার করে এটা বোঝানোর চেষ্টা করেছে। সো ওকে, দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডেটা অন ডেটা রাদার দেন অন প্রোডাকশনের চাইতে ডাটাতে বেশি কি রিলাই করতেছে, বাট অন এছাড়াও কি দ্যাট ইজ সো কল্ড নলেজ ইকোনমি। এটাই হচ্ছে কি নলেজ ইকোনমি। সো এখানে কি বললো, যে হোয়াট ইজ স্টেলাস ভিউ অফ নলেজ ইকোনমি, নলেজ ইকোনমি নিয়ে তার কি ভিউ, এটা আমরা এখানে বুঝতে পারলাম। যে ফার্স্ট, ফান্ডামেন্টাল চেঞ্জেস আর হ্যাপেনিং অ্যাজ এ আর ডিপেন্ডেন্ট অন ডাটা, অর্থাৎ ডাটাতে নির্ভরশীল বাট প্রোডাকশনে নির্ভরশীল না। এর কারণে যে চেঞ্জেসটা হচ্ছে সেটা হচ্ছে কি ডাটাতে নির্ভরশীল বাট প্রোডাকশনে না। তো এখানে আমরা কি পেলাম, যে ইট ইজ হ্যাভিং ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বার অফ জবস। জবে ইনফ্লুয়েন্স করতেছে, ওইরকমটা আমরা পাইনি। ইনফ্লুয়েন্স এই শব্দটা পেয়েছি না, পাইনি। ইট ইজ চেঞ্জিং পিপলস অ্যাটিটিউড টুয়ার্ড দেয়ার অকুপেশন, মানুষের অ্যাটিটিউড, এটা নিয়ে কি পাইছি। পরের সেন্টেন্স আমরা পড়ি, না, অ্যাটিটিউড নিয়ে তো কিছু পাইনি। ওকে, তাছাড়া কি হতে পারে, ইট ইজ দ্য মেইন রিজন হোয়াই দ্য প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইন। ওকে, প্রোডাকশন সেক্টর ডিক্লাইন, আমরা প্রোডাকশন এখানে পেয়েছি অবশ্য, বাট ডিক্লাইন এইটা কিন্তু আমরা পাইনি। তো এইটা হবে না। যেমন ওকে, আমরা আবার পড়ি, of jobs that are dependent on data rather than on production, that the so-called knowledge economy, বাট আমরা এখানে কি পাইনি, ডিক্লাইনটা পাই। ওকে, নাম্বার 4 যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ইট ইজ এ কি ফ্যাক্টর। ওকে, কি ফ্যাক্টর, মেইন কারণ ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক, যেটা কিনা কারেন্ট ডেভেলপমেন্ট যেই হচ্ছে সেটাকে ড্রাইভ করতেছে, মেইন একটা কারণ ওয়ার্ক প্লেসে। তো এটা কি আমরা এটা হওয়ার চান্স আছে কিনা দেখে আবার পরে। যেমন মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জ, ওকে, মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস যেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যালগোরিদম
মিকেশন, যেটার কারণে হচ্ছে যে ডিপেন্ডেন্ট অন ডাটা দেন রাদার দেন অন প্রোডাকশন অফ সো কল্ড ইকোনমি নলেজ, যেটাকে বলেছে কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে একটা কি ফ্যাক্টর। এই যে ডাটা পাওয়াটা কিন্তু একটা কি ফ্যাক্টর, রাইট? তো এই ডাটা পাওয়ার কারণে আমরা কি করতেছি যে কারেন্ট ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়ার্ক প্লেসে, এটা আমরা ধারণা করতে পারতেছি এখান থেকে। বাট আপনার ক্লারিটির জন্য আপনি কি করতে পারেন যে পরের সেন্টেন্সটা আপনি পড়তে পারেন। যেমন আমরা পরের সেন্টেন্সটা পড়লে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কারেন্ট ডেভেলপমেন্টের পিছনে এর হাতটা অনেক বড়। সো লেটস সে algorithms are capable of learning from data to undertake tasks that previously needed human judgment, okay, such as reading legal context, analyzing medical scans, and gathering market intelligence. So ওই ডাটাটার কারণে আমরা কি অনেক বেশি কি ডেভেলপ করতে পারতেছি, যেটা মানুষ আগে করা লাগতো সেটা এখন কি করতেছে, এআই করতেছে, আমাদের সময় বাঁচাচ্ছে, যার কারণে ডেভেলপমেন্ট আরো বেশি হচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? সো ওকে, এটা আনসার হচ্ছে ডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ডি হলো। তারপর হচ্ছে হোয়াট ডিড পাচিডি অবজার্ভ অ্যাট দ্য টেলিকমিউনিকেশন কোম্পানি। তো পাচিডি টেলিকমিউনিকেশন কোম্পানিতে কি জিনিসটা অবজার্ভ করলো সেটা আমরা দেখব। নাম্বার ওয়ান, স্টাফ ডিসএগ্রিং উইথ দ্য রেকমেন্ডেশন অফ এআই রেকমেন্ডেশন নিয়ে স্টাফ ডিসএগ্রি করতেছে। স্টাফ ফিলিং রিজেন্টফুল অ্যাবাউট দ্য ইনটিউশন অফ এআই ইন দ্য ওয়ার্ক, রিজেন্ট ফিল করতেছে যে এআই জিনিসটা ওয়ার্কে অ্যাড হওয়ার পর। তারপর হচ্ছে স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট, স্টাফ মেকিং শিওর করতেছে যে তারা যেই রেজাল্ট চায় সেটা এআই প্রডিউস করতেছে। ওকে, গুড। বাট তারপর হচ্ছে স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্ক দে অট টু ডু দেমসেলফ, অর্থাৎ স্টাফরা এআই কে তারা যে নিজে যেই কাজটা করার কথা ছিল সেটা এআই কে করার জন্য কি করতেছে, অ্যালাউ করতেছে। তো দেখি আমরা কি পাই, সেটা কি টেলিকমিউনিকেশন কোম্পানি অবজার্ভ করে কি পেয়েছে 5D, সেটা আমরা দেখবো। ওকে, আমরা কিওয়ার্ডটা ধরবো এখানে টেলিকমিউনিকেশন, দেখি কোথায় আছে। Organizations are attracted to using algorithm because they want to make choices based on the their consider is perfect information. Okay, এখানে নাই profession develop their future expert shares one of the learning jobs with no. Another issue is that extension technology even control working for 2 years পাচ্ছি monitor. Okay, আমরা পেয়ে গেছি for 2 years, for over 2 years পাচ্ছি monitored means কি করেছে যে অবজার্ভ করেছে। ওকে, মনিটর্ড এট টেলিকমিউনিকেশন কোম্পানি। ওকে, উনি একটা টেলিকমিউনিকেশনস কোম্পানি অবজার্ভ করার পর কি পেল সেটা আমরা দেখি। দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্ক ইজ থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস। ওকে, ইউজিং দ্য বেনিফিট অফ এক্সপিরিয়েন্স। ওকে, বেনিফিট অফ এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা করে assesses a situation and reach a decision, তাদের এক্সপিরিয়েন্স থেকে একটা সিচুয়েশন এক্সপিরিয়েন্স থেকে একটা ডিসিশন নিয়ে অ্যাসেসে একটা সমস্যাকে তারা অ্যাসেস করে তাদের এক্সপিরিয়েন্স থেকে তারপর একটা ডিসিশনে পৌঁছায়। ওকে, however the company had started using, ওকে, তারা কোম্পানি তারপর কি করছে যে এআই ব্যবহার করা শুরু করছে, that defined when account managers should contact certain customer, যেটা ডিফাইন করে যে অ্যাকাউন্ট ম্যানেজাররা কখন সার্টেন কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবে, about which kinds of campaigns what to offer them, এবং কোন ধরনের ক্যাম্পেইন তা ক্লায়েন্টকে অফার করবে সেটা এআই কি করতেছে যে সাজেস্ট করতেছে। ওকে, সেটা কি করতেছে যে অ্যাকাউন্ট ম্যানেজাররা ব্যবহার করতেছে, রাইট? দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যালগরিদম দ্যাট ডিফাইন্ড ওয়ান অ্যাকাউন্ট ম্যানেজাররা কখন কি করবে যে কন্ট্যাক্ট করবে সার্টেন কাস্টমারের সাথে এবং কি কি ক্যাম্পেইন সাজেস্ট করবে। সো লেটস সে এখানে কি করলাম যে স্টাফ ডিসএগ্রিং উইথ দ্য রেকমেন্ডেশন অফ এআই, নো, এখানে ডিসএগ্রি বা স্টাফ ডিসএগ্রিং এই ধরনের কোনো কিছু আমরা পাইনি অবশ্য। ওকে, ফিলিং রিজেন্টফুল অ্যাবাউট রিজেন্টফুল বা এই ধরনের কোনো কিছু আমার এখানে পাইনি, পেয়েছি কি না পাইনি। স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দে ওয়ান্ট। ওকে, স্টাফ আমরা এখানে জানি যে স্টাফরা ব্যবহার করতেছে এআই তাদের সার্টেন একটা আউটকাম পাওয়ার জন্য, বাট তারা কি করতেছে না, এখানে আমরা কি করতেছে না দেখি,
স্টাফ মেকিং শিওর দ্যাট দ্য এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দে ওয়ান্ট। ওকে, স্টাফ মেক শিওর করতেছে যে তারা যেই রেজাল্টটা চায় ওইটা এআই প্রডিউস করতেছে। ওকে, স্টাফ অ্যালাউইং এআই টু ক্যারি আউট টাস্ক দে অট টু ডু দেমসেলফস। তো স্টাফটা ক্যারি আউট করতেছে যে টাস্কগুলো যেগুলো নিজে না করে এআই এর উপর ছাপিয়ে দিচ্ছে। সো নো, এইটাও হবে না। বাট এখানে আমরা কি বলেছি যে আবার দেখি, however the company had started algorithm that defined when account managers, তারা এআইটা ব্যবহার করার পর যে অ্যাকাউন্ট ম্যানেজাররা কি করছে যে এআইটা ইউজ করে সার্টেন কাস্টমারকে রিচ আউট করতেছে এআই এর সাহায্য নিয়ে ক্যাম্পেইন থেকে, যাতে ভালো একটা রেজাল্ট পায়। সেক্ষেত্রে আমাদের কাছে স্মার্ট যে চয়েসটা আছে সেটা বলবো যে নাম্বার 3, রাইট। স্টাফ মেকিং শিওর দ্যাট এআই প্রডিউসেস দ্য রেজাল্ট দে ওয়ান্ট। স্টাফরা এটা মেকিং শিওর করতেছে যে তারা যে রেজাল্টটা চায় সেটা এআই প্রডিউস করতেছে। এরকমটাই তো আমার এখানে পেলাম, রাইট? পেলাম না? যেমন আবার বলতেছি যে however the company had started using AI algorithm that define when এই AI algorithm ইউজ করার পর AI algorithm কি করতেছে, যে ডিফাইন করতেছে কখন তাদের সার্টেন কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং কোন ধরনের প্রোগ্রাম সাজেস্ট করতে হবে। সেক্ষেত্রে এটা আমরা কি পেলাম যে AI প্রডিউসেস দ্য রেজাল্ট হোয়াট দ্যাট দে ওয়ান্ট, অর্থাৎ কোম্পানি যেই রেজাল্টটা চাইতেছে বা ওইখানের এমপ্লয়িরা যেই রেজাল্টটা চাইতেছে সেই জিনিসটাই কি করতেছে, এআই সাজেস্ট করতেছে। তো তারা এটাকে লেভারেজ করতেছে। সেক্ষেত্রে আমরা বলবো যে নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। বাকিগুলো এখানে আমরা পাইনি। পেয়েছি কি ডিসএগ্রিং বা রিজেন্টফুল, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। স্টপ অ্যালাউইং এআই টু ক্যারি, নো, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। সো ওকে, নাম্বার 30, সেটা কি, in his recently published research, Ewan McGaughey, okay, Ewan McGaughey, okay, I don't know the pronunciation of the name, okay, সে তার recently published research এ কি বলেছে সেটা আমরা দেখতে হবে। তার নামটা কি, ইওয়ান ম্যাকগগি, এটা হচ্ছে তার নাম, সেটা আমরা আগে খুঁজে বের করব, তারপরে কি তার রিসার্চটা দেখতে হবে। ওকে, এখানে ইওয়ান ম্যাকগগি কই কই, প্রফেসর হ্যামিশ পেলাম আমরা। ওকে, ইওয়ান, ওকে, ডক্টর ইওয়ান ম্যাকগগি। ওকে, এটা আমরা পাইলাম, তার নামটা আমরা পাইছি। তার রিসেন্ট পাবলিশড রিসার্চটা নিয়ে এখন দেখতে হবে কোথায় বলেছে। ওকে, হিজ রিসেন্ট পাবলিশড রিসার্চটা এখানে আমরা পেয়ে গেছি। ওকে, তো ইন হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ ইওয়ান ম্যাকগি কি বলেছে বা এখানে কি বলেছে সেটা আমরা জানতে চাইবো। challenges the idea that redundancy is নেগেটিভ থিং। রিডান্ডেন্সিটা কি, নেগেটিভ থিং, অর্থাৎ একটা জিনিস রিপিট করা আর হচ্ছে কি নেগেটিভ থিং, এটা বলেছেন। shows profound effect of mass unemployment on society। মাস আনএমপ্লয়মেন্ট যেটা, সেটা সোসাইটিতে যে সেটার একটা কি করেছেন যে এফেক্ট, প্রভাবটা দেখিয়েছেন। হাইলাইটস সাম ডিফারেন্সেস বিটুইন পাস্ট এন্ড ফিউচার জব। ওকে, পাস্ট এন্ড ফিউচারের কিছু ডিফারেন্সটা হাইলাইট করেছেন, এটা বলতে চাইছে। illustrates how changes in the job market can be successfully handled। ওকে, জব মার্কেটের চেঞ্জেসটা কিভাবে হতে পারে, সেটা কিভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করা যায়, সেটা হচ্ছে উনি ইলাস্ট্রেট করেছেন। ওকে, আমরা দেখি কি। Okay, answer the question of whether automation AI or robotics will mean a jobless future. Okay, jobless future. By looking at the cause of unemployment, history is clear that change can mean redundancy. Change মানে হচ্ছে redundancy. Challenges the idea of redundancy. সো এটা আমরা বাদ দিব, এখানে এটার সাথে এটার মিলছে কি না, এটা বলতেছে যে চ্যালেঞ্জ করতেছে, বাট এখানে কোনো চ্যালেঞ্জেস আমরা পাচ্ছি না বা ওই ধরনের কিওয়ার্ড পাচ্ছি না। আর নেগেটিভ থিংও পাচ্ছি না যে রিডান্ডেন্সি একটা নেগেটিভ থিং। বাট সোশ্যাল পলিসিস ক্যান take all this through retraining and redevelopment। বাট সোশ্যাল পলিসি কি করতে পারে, যে সামাজিক যে নীতি নৈতিকতা আছে ওইগুলো চাইলে কি করতে পারে, যে রিটেইনিং করে আবার রিটেইন করে এবং
ডিপ্লয়মেন্ট করে কি করতে পারে, যে চেঞ্জটা নিয়ে আসতে পারে বা চেঞ্জের সাথে কি করতে পারে, ক্যান ট্যাকল করতে পারে, মানিয়ে দিতে পারে। ট্যাকল করা মানে মানিয়ে নেয়া। এই সিচুয়েশনটা থেকে কিভাবে মানিয়ে নিতে পারে, যে রিচেইনিং বা ডিপ্লয়মেন্ট করে কি মানিয়ে নিতে পারে। সো এখানে কি কি বলেছে, যে এটা আমরা বাদ দিলাম যে এটা রিডান্ডেন্সি হয় নাই। shows the profound effect of mass unemployment on society. মাস আনএমপ্লয়মেন্ট নিয়ে কি বলেছে এখানে আমরা বললাম যে ওকে, AI robotics will mean a jobless future by looking at the causes of unemployment. causes বলেছে, বাট মাস causes মানে হচ্ছে কারণ, jobless future by looking at the causes of unemployment। ওকে, ওইটার কজেস নিয়ে উনি বলেছেন যে মাস আনএমপ্লয়মেন্ট হবে, জবলেস ফিউচার, হাইলাইট সাম ডিফারেন্সেস। ওকে, আমরা দুইয়ে ছিলাম। shows the profound effect of mass unemployment on society. এফেক্টটা তো আমরা পেলাম না, কারণ কজ পেলাম বাট এফেক্ট পেলাম না। এফেক্ট মানে হচ্ছে প্রভাব। ওকে, হুম, তারপর হচ্ছে হাইলাইট সাম ডিফারেন্স বিটুইন পাস্ট এন্ড ফিউচার জব লসেস। ওকে, হাইলাইটসটা মানে কি, উল্লেখ করা, যে পাস্ট এন্ড ফিউচারের কিছু জিনিস উনি উল্লেখ করেছেন, বাট ওইটা আমার কাছে মনে হলো যে আমরা পাইনি। পেয়েছি কি না, পাস্টের কোনো জব নিয়ে আমরা পাইনি কোনো কিছু। বাট নাম্বার ডি, যেখানে কি বলেছেন যে illustrates how changes in the job market can be successfully হ্যান্ডেলড। এখানে আপনার কিওয়ার্ডের সিনোনিম গুলো যদি আপনি ধরতে পারেন, যে সিনোনিম ধরতে পারলে ইজিলি আপনি কি করতে পারেন, যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আপনার যদি ইনাফ সিনোনিম জানা থাকে সেক্ষেত্রে আনসার করাটা সহজ, এমসিকিউ বলেন বা যে কোনো প্রশ্নে। তো যেমন ইলাস্ট্রেটস মানে বর্ণনা করেছেন যে হাউ চেঞ্জেস ইন দ্য জব মার্কেটের চেঞ্জেস কিভাবে সাকসেসফুলি সফলতার সাথে কি করা যেতে পারে, হ্যান্ডেল করা যেতে পারে। আমার হ্যান্ডেলদের এখানে সিনোনিমটা কি পেলাম, যে টেকল হ্যান্ডেলড বা টেকল করা, রাইট। কিভাবে, আমি প্রথমেই বলেছিলাম যে সোশ্যাল পলিসি বা যে সোশ্যাল পলিসি আছে যেগুলো কিছু চালু করে কি করা যেতে পারে, যে সোশ্যাল পলিসিস বা আমাদের সমাজটা কিছু জিনিস করতে পারে যেটার মাধ্যমে কি করতে পারে, যে সিচুয়েশনটা ট্যাকল দেওয়া যেতে পারে বা হ্যান্ডেল করা যেতে পারে। সেটা কি, যে রিট্রেনিং করা বা ডিপ্লয়মেন্ট করা, আবার রিডিপ্লয়মেন্ট করা, যেটার মাধ্যমে ওইটা সম্ভব। সো সেক্ষেত্রে আমরা কি পেলাম, যে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি আপনাদের এইখানে কোনো ডাউট হওয়ার কথা না। তারপর আপনারা কি মিলিয়ে নেবেন। এটা হচ্ছে ক্যামব্রিজ 16-এর রিডিং প্যাসেজ, টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 3, 27 নম্বর থেকে 30 নম্বর। ওকে, আমার আবার এটা রিভিউ করব, যে এইখানে অ্যান্সারগুলো প্রথম থেকে আবার চেষ্টা করবো রিভিউ করার। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ টেলস আস অ্যাবাউট, প্রথম প্যারাগ্রাফ আমাদেরকে কি বলে, যে টেলস আস অ্যাবাউট দ্য কাইন্ডস অফ জবস দ্যাট উইল মোস্ট এফেক্টেড বাই দ্য গ্রোথ অফ এআই এর গ্রোথের কারণে, যে কোন ধরনের জব হচ্ছে কি এফেক্ট করবে। হোয়াট এক্সটেন্ট এআই উইল অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক, অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক। এখানে আপনি একটু চাইলে প্রথম প্রথম লাইনেই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যেতে পারেন, আপনি যদি একটু কি করতে পারেন, যে তারা কোন জিনিসটা কোন কিওয়ার্ডটা ব্যবহার করেছে ওইখানের সাথে যদি ধরার চেষ্টা করতে পারেন। যে আমরা এখানে আমি কি প্রথমে বলেছিলাম যে অল্টার, অল্টার মানে কি চেঞ্জ, সুইচ মানে কি চেঞ্জই বোঝায়, পরিবর্তন বোঝায়, ডিফারেন্ট অকুপেশন। I will change the nature of the work উইদিন নেক্সট 5। ওকে, এছাড়াও কিন্তু অ্যাডাপ্ট মানেও মানিয়ে নেওয়া, ফিউচারে মানিয়ে নেওয়া নেওয়া লাগবে। সো ওইটা কি করতেছে, এক্সটেন্ড আই অল্টার করতেছে নেচার অফ দ্য ওয়ার্ক, মানুষের কাজের যে নেচারটা ওইটার পরিবর্তনটা কি মানুষ এআই কি কি করতেছে, যে চেঞ্জেস করতেছে, অ্যাডাপ্ট করতে হচ্ছে মানুষকে, সুইচ করতে হচ্ছে মানুষকে ফিউচার। তো এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। এছাড়াও বাকিগুলো পড়লেও আমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাই। আপনাকে কেয়ারফুলি জিনিসটা অ্যানালাইজ করতে হবে। তারপর হচ্ছে 28 নম্বরে আমরা কি পেলাম, যে নলেজ ইকোনমি। তারপর আমরা নলেজ ইকোনমি নিয়ে পেলাম। এরপর কি পেলাম, যে হ্যাভিং ইনফ্লুয়েন্স অন দ্য নাম্বারস অফ জবস অ্যাভেলেবল। ইনফ্লুয়েন্সটা আপনাকে দেখতে হবে, যে কিওয়ার্ড ধরে ইনফ্লুয়েন্স কোথাও আমরা পাইনি অবশ্য। পেয়েছিলাম কি না, পাইনি তো। তারপর হচ্ছে আমরা পেলাম পিপল অ্যাটিটিউড, মানুষের অ্যাটিটিউড, এটা নিয়ে হয়তো কিছু পাইনি। তারপর হচ্ছে আপনার মেইন রিজন হয় প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইন, প্রোডাকশন আমরা পেলাম, ডিক্লাইন কেন করতেছে ওইটা বলা নাই। কিন্তু
ডি নাম্বারটা পেলাম কি যে কি ফ্যাক্টর। এখানে আপনারা মনে রাখতে হবে যে এই যে কি ফ্যাক্টর, আর এখানে কি বলেছি যে ওকে এখানে একটা কিওয়ার্ড দেখেছিলাম মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস। এই যে ফান্ডামেন্টাল যে চেঞ্জেস আছে, ফান্ডামেন্টাল একদম মৌলিক যে চেঞ্জেস গুলো আছে, মেইন যে চেঞ্জেস গুলো আছে, এই ফান্ডামেন্টালটা কিন্তু এখানে আপনার কি ফ্যাক্টরের সাথে কিন্তু মিলে যাচ্ছে, একটা আরেকটার কি সমার্থক শব্দ হিসেবে কাজ করতেছে, সিনোনিম হিসেবে কাজ করতেছে। কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট কেন হচ্ছে, হ্যাপেনিং কেন করতেছে, হ্যাপেনিং। ওকে, হ্যাপেনিংটা আমার কিন্তু এখানে আপনি পাচ্ছি, হ্যাপেনিং, রাইট? কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ওয়ার্ক, ড্রাইভিং, happening, right? So kind of similar. I have to be just, প্রথম যেই সেন্টেন্সটা আছে ওইটাই আপনাকে যদি ভালো করে পড়তে পারেন সেক্ষেত্রে আপনি কি ইজিলি অ্যান্সারটা ফাইন্ড আউট করা সম্ভব। তারপর 29 আমরা কি দেখলাম যে কিওয়ার্ড ধরে বের করলাম, তারপর কি পেলাম যে আমরা সি পেলাম, AI will produce the result what they want। তো এখানে আপনার কি করতে হবে, কিওয়ার্ডটা আপনাকে আহ, ভালোভাবে কি ধরতে হবে, বুঝতে হবে পুরো জিনিসটা কি বলতেছে একটা সেন্টেন্সে। সো AI ইউজ করার পর কি হলো যে অ্যালগোরিদম ডিফাইন ওয়ান অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার্স অ্যাবাউট which kinds of campaign and what to offer। সো AI ইউজ করার পর তারা কি করছে, AI থেকে লেভারেজ নিতেছে, সুবিধা নিতেছে। সো এটা আমরা কি বুঝতে পারলাম যে বা স্টাফ কি করছে, মেক শিওর করতেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজার যারা আছে বা কোম্পানির এমপ্লয়ি যারা আছে তারা কি করেছে যে AI কাছ থেকে সঠিক রেজাল্টটা আদায় করে নিচ্ছে। তারপর নাম্বার ডি, ইউয়ান মেগুয়ে কি বলছে, কি বলছে যে দ্য রিসেন্ট কি বলেছিল যে রিসেন্ট রিসার্চে কি বলেছে যে হাউ ইলাস্ট্রেটস হাউ চেঞ্জেস ইন জব মার্কেট ক্যান বি সাকসেসফুলি হ্যান্ডেল। সো জব মার্কেটের চেঞ্জেসটা কিভাবে হ্যান্ডেল করা যায়, সেটা ট্যাকল করা যায় কিভাবে, যে লাস্টের সেন্টেন্সে একটা সেন্টেন্সে কিন্তু আপনার পুরোটা জিনিস কি করতেছে, ধরে ফেলতেছে, রাইট? How changes in job market can be successfully handled, tackle, handled, right policies। তো এখানে কি সাকসেসফুলি পলিসি দ্বারাই তো চেঞ্জেস সম্ভব, রাইট? রিট্রেনিং, রিডিপ্লয়মেন্ট, এইটার মাধ্যমে কি সম্ভব। যাই হোক, আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার লেগেছে। তারপরও আপনাদের যদি সার্টেন কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।